তাই অযথা যেন আমরা প্যানিক না করি, কেয়ারফুল থাকবো ডেফিনেট, কিন্তু এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এই সমস্ত গুলো টোটকার দিকে যেন না তাকাই। সাইন্টিফিক ভাবে জিনিসটাকে একটু খেয়াল করলে এগুলো কিন্তু কমব্যাট করা সম্ভব। অনেক ধন্যবাদ ডক্টর প্রতাপ। আপনারা শুনলেন যে আমাদের কি করতে হবে এবং কোভিড, শুভদীপ, কোভিডের ক্ষেত্রে আমাদের যে অভ্যেসগুলো ছিল প্রতিরোধের জন্য, সেই অভ্যেসগুলোতে আরো শান দিতে হবে। তাহলে আমরা শুধুমাত্র এই ভাইরাস কেন, অনেক রোগ থেকে মুক্ত হতে পারবো। এবং যেটা স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেও বলা হচ্ছে, চিন্তা করবেন না, উদ্বেগের কিচ্ছু নেই, পুরো বিষয়টায় নজর রাখা হচ্ছে। কিন্তু উপসর্গ কি রয়েছে? বেসিক হাইজিন মেইনটেইন করার কথা চিকিৎসকরা বলছেন। সেখানে আমাদের একটু দেখাবার চেষ্টা করবো এইচএমপিভির উপসর্গ, হালকা ফুসফুসের কাশ। এই এইচএমপিভি ভাইরাস, যে ভাইরাসের সংক্রমণ ছড়ানোর কথা বলা হচ্ছে চীনে, গলা ফুসফুস করা আরো একটা উপসর্গ এই এইচএমপিভি ভাইরাসের। যে ভাইরাস কিন্তু একেবারে নতুন কিছু নয়, চিকিৎসকরা বলছেন নাক দিয়ে সর্দি বা জল পড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে এইচএমপিভি ভাইরাসের ক্ষেত্রে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, সাধারণত শীতের সময় যে ধরনের উপসর্গগুলো দেখা যায়, আমরা সিজন চেঞ্জের সময় এগুলো দেখতেও পারি। হালকা জ্বরও হয় অনেকের, ঘন ঘন নিঃশ্বাস থাকবে, আক্রমণ বেশি হলে শ্বাসকষ্ট হবে। আর এখানে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রয়েছেন, একটু কথা বলবো রাজীবের সঙ্গে। রাজীব, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে উদ্বেগের কোনো কারণ এই মুহূর্তে নেই, আর ঠিক কি বলা হলো? বসন্তের সময়, বসন্তের আগে ধরনের ভাইরাসের উপদ্রব হয়, সেখানে চিন্তার বিষয়টি হচ্ছে তার কারণ এই ভাইরাসটি একেবারেই করোনা ভাইরাসের মতো। যেহেতু কোভিড ভাইরাসের একটা প্রতিক্রিয়া, তার প্রভাব আমরা সারা দেশ দেখেছি, সারা বিশ্ব দেখেছে, সেই কারণেই অনেকে এটা নিয়ে দুশ্চিন্তা করছেন। তবে ডিরেক্টর জেনারেল তারা যেটা স্পষ্ট করে জানাচ্ছে যে একেবারেই চিন্তার বা উদ্বেগের কোনো কারণ নেই, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হাঁচি কাশির মাধ্যমে অনেক রোগ ছড়ায়, এই ধরনের রোগ, এটি একটি ভাইরাস এবং এই ভাইরাস মূলত শরীরে প্রবেশ করলে শ্বাস যন্ত্রে গিয়ে এফেক্ট করে, সেই কারণে মানুষের শ্বাসকষ্ট না আর হয়নি না ঘিরে তেল আমি ওই তেলে এই করিস না, আর হয়নি। তাও মানে একটা ভয় লাগতেছিল যে ডিউটি যায়নি, যদি তাহলে পাশে কিছু হয়ে যায় তখন কোন ধারে দৌড়িব খুঁজে পাবো না, ওই জন্য রেস্ট নিয়ে নিলি। আর কাজিয়ে উল্টো ভাবছে, বলছে মদ খেয়েছে। ধন্যবাদ রাজীব। এইচএমপিভি ভাইরাস, এই ভাইরাসের সংক্রমণ চীনের একটি প্রদেশে যে খবর অসমর্থিত সূত্রে একাধিক এই খবর ছড়িয়েছে এবং সেই খবরের পরেই কিছুটা উদ্বেগ বাড়ছে। তার কারণ কোভিড সংক্রমণ দেখেছে গোটা বিশ্ব, আর তার প্রায় বছর পাঁচেক পর আবারও এরকম একটি ভাইরাসের সংক্রমণের খবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হচ্ছে, বিষয়টার উপর নজর রাখা হচ্ছে। তবে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই। আপনাদের চিকিৎসকদের বক্তব্য শোনাচ্ছিলাম, একাধিক চিকিৎসক তারাও জানাচ্ছেন যে এইচএমপিভি ভাইরাস নতুন কোনো ভাইরাস নয়। শীতের সময়, মৌসুম চেঞ্জের সময় এই ধরনের ভাইরাসের সংক্রমণ বাড়ে, প্রকোপ বাড়ে অনেক ক্ষেত্রেই। এবং যে উপসর্গের কথাও বলা হচ্ছে সেগুলো খুব সাধারণ উপসর্গ, অর্থাৎ হালকা জ্বর, নাক দিয়ে সর্দি বা জল পড়া, এই ধরনের উপসর্গ নিয়েই মূলত এই ভাইরাস দেখা দেয়। আর সেক্ষেত্রে চিকিৎসকদের সঙ্গে আমরা লাগাতার কথা বলছি, তারাও বলছেন যে চিন্তার কিচ্ছু নেই, প্যানিক করবেন না, শুধুমাত্র আমাদের যে হাত ধোয়ার ছিল, নিজেদের যে হাইজিন মেনটেন করার অভ্যেস ছিল, সেটা জারি রাখতে বলছেন। এটা সব রোগের ক্ষেত্রেই প্রতিহত করার জন্য অন্যতম একটা অবলম্বন বা হাতিয়ার, যেটা আম নাগরিক করেছেন করোনার সময়, এবং সেই অভ্যেসটাই জিয়ে রাখতে বলছেন চিকিৎসকরা। এবার আপনাদের শোনাবো ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের তরফে ঠিক কি বলা হয়েছে। News doing the rounds about a metapneumovirus outbreak in China. Let me be very clear on that count. Metapneumovirus is like any other respiratory virus which causes a common cold. And in the very old and the very young, it could cause flu-like symptoms. However, we have analyzed the data of the respiratory outbreaks within the country. There is no substantial increase in December 2024 data, and no cases which have been reported in large numbers from any of our institutions.